নমস্কার, জয় মা তারা। সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিথুন রাশি। সাপ্তাহিক রাশিফল 20 মে থেকে 26শে মে 2024 পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি কেমন যাবে। মিথুন রাশির যারা রয়েছেন দেখা যাচ্ছে যে আপনি যাদের সাথে মেলামেশা করছেন অপ্রয়োজনীয় উদ্বেগ তারা কিন্তু আপনাকে দিয়ে দেয়। তাই এই সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনি আপনার শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে খুব বেশি তাদের সঙ্গে মেলামেশা থেকে এড়িয়ে যাবেন বা মেলামেশাতে আপনি পছন্দ করবেন না। দেখা যাচ্ছে যাদের সাথে মেলামেশা করলে আপনাকে উদ্বেগ দেয়, সেই উদ্বেগের কারণে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। তাই আপনি কিন্তু নিজের থেকে ভাববেন যে এইসব লোকের থেকে আপনি দূরে থাকবেন, এবং দূরে থাকলে কিন্তু আপনি নিজেকে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কারণ রাহু চন্দ্র রাশি থেকে দশম ঘরে থাকার কারণে এ সপ্তাহে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাচ্ছে, এবং আপনি চেষ্টা করবেন অহেতুক নিজের মধ্যে উদ্বেগ না দেওয়ার জন্য, যার কারণে আপনি মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকবে। যারা মিথুন রাশি জাতক জাতিকা রয়েছেন, মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এই সপ্তাহে চাইলেও যে অনেক সময় দেখা যাচ্ছে যে বিনা কারণে খরচ হয়ে যায়। তো এই সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনি প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। আপনি প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। বিপরীত লিঙ্গের একজন ব্যক্তির জন্য আপনার কিন্তু দেখা যাচ্ছে এই সপ্তাহে প্রচুর অর্থ ব্যয় হয়ে যেতে পারে, যার কারণে পরবর্তী সময়ে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাই অন্যের জন্য আপনি যখনই অর্থ ব্যয় করার চিন্তাভাবনা করছেন, একটু বুদ্ধিমান হওয়ার প্রয়োজন আছে আপনার। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো হবে। কারণ হঠাৎ করে যদি আপনার অর্থ প্রচুর পরিমাণে ব্যয় হয়ে যায় বিপরীত লিঙ্গর পিছনে, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থনৈতিক সমস্যা হলেও হতে পারে। মিথুন রাশি জাতক জাতিকাদের যারা আছেন, এ সপ্তাহে দেখা যাচ্ছে যে পারিবারিক জীবন আপনার খুব ভালো ফল পাবেন। পারিবারিক জীবন আপনি খুব ভালো ফল পাবেন বলে আশা করা হচ্ছে। কারণ পরিবারে দেখা যাচ্ছে যে কোনো ছোট অতিথির আগমনের সম্ভাবনা রয়েছে, যা পারিবারিক পরিবেশ আনন্দ বয়ে আনবে। এই সময় পরিবারের সদস্যদের মধ্যে একটা ভ্রাতৃত্ব এবং পারস্পরিক ভালোবাসা যে রয়েছে, প্রত্যেকের সঙ্গে যে প্রত্যেকের ভালোবাসা রয়েছে, সেটা স্পষ্টভাবে দেখা যাবে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দেখা যাচ্ছে যে এই সপ্তাহে আপনার আগে কোনো অমীমাংসিত কাজ রয়েছে, যেগুলো আপনার এই সপ্তাহে কিন্তু সফল হবার সম্ভাবনা রয়েছে। চন্দ্র রাশি থেকে নবম ঘরে শনির উপস্থিতির কারণে এ সপ্তাহে আপনার পূর্বে অমীমাংসিত কতগুলো কাজ সম্পূর্ণ করতে সম্ভবপর হবেন, যার কারণে মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন আপনাদের কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে প্রমোশন অর্থাৎ পদোন্নতি হতে পারে, বেতন বৃদ্ধি হতে পারে, বা আপনারা কোনো উচ্চ পদও কিন্তু আপনার পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সময় কর্মক্ষেত্রে একটি মজবুত সম্ভাবনা রয়েছে। আপনারকে বুঝতে হবে যে এই সময় আপনার পক্ষে সব কিছু সফল হওয়া যে সবসময় যে সম্ভব হয় না। যেটা আমি ছাত্রছাত্রীকে বলছি, ছাত্রছাত্রী যারা আছেন সবসময় কিন্তু ভাববেন না যে আপনি যা করছেন সেটাই আপনার সফলতা হবে, সেরকম কোনো ব্যাপার নেই। বা সবসময় যে আপনি সফল হবেন সেটাও কিন্তু সম্ভবপর হয়ে ওঠে না। কারণ এই সপ্তাহে দেখা যাচ্ছে আপনি আপনার কোনো কিছু কারণে ব্যর্থতার সম্মুখীন হবেন, যা আপনার নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাব ঘটবে, যার কারণে আপনার মনে অনেক সময় সংশয় আপনাকে কষ্ট দিতে পারে। তাই যারা ছাত্রছাত্রী আছেন সবসময় কিন্তু মানুষই একই রেজাল্ট বা একইভাবে চলতে পারে না, ভালো মন্দ আছে। তাই ভেঙে পড়বেন না, অবশ্যই আপনার সামনের দিন আবার ভালো আসবে। ভালো থাকার জন্য প্রতিদিন বিষ্ণু
সহস্র নাম পাঠ করুন। ভালো থাকার জন্য প্রতিদিন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন যারা মিথুন রাশির জাতজাতিকা রয়েছে। নমস্কার, জয় মা তারা। সাপ্তাহিক রাশিফল 20 মে থেকে 26 মে পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি কেমন যাবে নিয়ে আলোচনা করলাম। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার, জয় মা তারা। সকলেই ভালো থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন।